হিংসা করার দ্বারা 8টি ক্ষতি হবে আপনার। আপনি যদি কার ওপর হিংসা করেন তাহলে আপনার নিজের 8টি ক্ষতি হবে। এই 8টি ক্ষতি থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। হিংসা মারাত্মক একটি গুনাহ। এই হিংসা করার দ্বারা আপনার নিজের ক্ষতি হবে, আপনি নিজের ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। হিংসা কখনো করা যাবে না। আজকে আমরা হিংসা করার কারণে আমরা আজকে অনেক দূরে সরে রয়েছি, অনেক দুর্বল হয়ে আমরা রয়েছি। আজকে যদি আমরা হিংসা যদি না করতাম তাহলে আমরা অনেক আরো উন্নতি করতে পারতাম। আমরা হিংসায় সময় লাগানোর কারণে, মানুষের পিছনে পিছনে লেগে থাকার কারণে আমরা অনেক দূরে সরে যাইতেছি। এরে আল্লাহর বান্দা, হিংসুক এমন ভাবে ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন যারা হিংসুক মানুষ তারা ধ্বংস হবে কেমন ভাবে তোমরা জানো? তাদের ধ্বংস কিভাবে হবে তোমরা কি জানো? যেমন একটা কাঠ আগুনকে, আগুন যেমন একটা আগুন কাঠকে জেলে পুড়ে ছাই করে দেয়, আগুন যেমন কাঠকে জ্বালাইয়া পুড়িয়া ছারখার করে দেয়, আগুন যেমন কাঠকে জ্বালাইয়া পুড়াইয়া যেমন ছারখার করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের আমলকে এইভাবে জ্বালাইয়া পুড়াইয়া ছারখার করে দেয়। আপনার আমল ধ্বংস হয়ে যাবে হিংসা করার কারণে। মারাত্মক একটি গুনাহ হিংসা। এরে নবীর উম্মতের দল, হিংসা থেকে দূরে থাকো হে মুমিন। হিংসা করার 1 নাম্বার ক্ষতি হলো আমল নষ্ট করে ফেলবে আপনার। আপনি যা আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, যা আমল করবেন, এই হিংসা করার কারণে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমল আপনার নষ্ট হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, 2 নাম্বার ক্ষতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে থাকবেন, অসন্তুষ্ট হয়ে থাকবেন। রহমতের দৃষ্টিতে আপনার দিকে কখনো তাকাইবেন না। আপনি যে হিংসা করতেছেন, এই হিংসা করার দ্বারা আল্লাহ আপনার উপর নারাজ হয়ে থাকবে। 3 নাম্বার ক্ষতি হলো এই হিংসা করার দ্বারা শয়তানের অনুকরণ করা হয়। শয়তানের অনুকরণ যারা করে তারা তো কখনো ভালো মানুষ হতে পারে না, তারা তো শয়তানের বন্ধু। আর শয়তান যেহেতু জাহান্নামে যাবে, হিংসুক ব্যক্তিও জাহান্নামে চলে যাবে। শয়তানের অনুকরণ করা হয়। হিংসা থেকে দূরে থাকো হে মুমিন। হিংসা থেকে যদি দূরে না থাকো তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা। 4 নাম্বার হলো অন্তরের মধ্যে সর্বদা অশান্তি লেগেই থাকবে। হিংসা করার কারণে আপনার অন্তরে সর্বদা অশান্তি লেগেই থাকবে। অন্তরের মধ্যে কখনো আপনি শান্তি পাইবেন না, সর্বদা অশান্তি আপনার লেগেই থাকবে। 5 নাম্বার হলো হিংসা করার দ্বারা আখিরাতে আপনি শাস্তি পাইবেন, আখিরাতে আপনার বড় শাস্তি হবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা করার দ্বারা আপনাকে কঠিন শাস্তি দিবেন। হিংসা করার দ্বারা আখিরাতে আপনার কঠিন শাস্তি হবে, কিয়ামতে কঠিন শাস্তি হবে। 6 নাম্বার হলো মন সর্বদা অশান্ত থাকবে। হিংসা করার দ্বারা আপনার মন সর্বদা অশান্ত থাকবে। আপনি কখনো মনে কখনো শান্তি পাবেন না, সর্বদা অস্থির অস্থির আপনার অন্তরটা হবে। এজন্য প্রিয় ভাইরা, হিংসা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন। হিংসা বড় মারাত্মক একটি পাপ, বড় এই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হিংসা থেকে আমরা মানুষের উন্নতি দেখে আমরা কখনো হিংসা করব না, তাহলে আমাদের নিজের ক্ষতি হবে, আমরা নিজেই নিজের ক্ষতি করে বসব। এজন্য প্রিয় ভাইরা, হিংসা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এরে আল্লাহর বান্দা, 7 নাম্বার হলো নিজের উন্নতি কমে যাবে হিংসা করার দ্বারা। নিজের উন্নতি কমে যাবে অন্যের পিছনে লাগার দ্বারা। অন্যের ক্ষতি করার কারণে আপনার নিজের ধ্বংস হয়ে যাবে, নিজের উন্নতি কমে যাবে।
8 নাম্বার হলো মানসিক চাপ সর্বদা থাকবে আপনার। 8 নাম্বার যেই ক্ষতি হবে, মানসিক চাপ আপনার সর্বদা থাকবে। মানসিক চাপ থেকে আপনি কখনো রেহাই পাবেন না, সর্বদা আপনার মাথায় টেনশন থাকবে, টেনশন থাকবে। এজন্য এই হিংসা থেকে দূরে থাকাই হলো বুদ্ধিমানের কাজ। এই হিংসা থেকে দূরে থাকাই হলো বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাইরা, নিজে চেষ্টা করেন ভালো কিছু করার, নিজে চেষ্টা করেন বড় হওয়ার, কিন্তু মানুষের পিছনে লেগে মানুষের উপরে হিংসা করে আপনি কখনো তার ক্ষতি করতে পারবেন না, বরং আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো সম্মান যদি বৃদ্ধি করে, আপনি কখনো তাকে হিংসার মাধ্যমে নিচে নামাইতে পারবেন না, বরং আপনি নিজেই নিচে নেমে যাবেন। প্রিয় ভাইরা, এজন্য হিংসা থেকে অবশ্য আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।